আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকের রেসিপিটা এতটাই ইউনিক আর এতটাই সহজ একটা রেসিপি যে দেখবে সেই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর এরকম একটা সন্দেশ যদি বাড়িতে বানিয়ে খাওয়ানো যায় তাহলে কিন্তু সবাই পছন্দ করবে। চলে যাব আজকে আমি বানাবো বেসন দিয়ে বরফি সন্দেশ। এতটাই সুন্দর আর এতটাই টেস্ট হয়েছিল যে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। দেখো এখানে এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। প্রথমে ঘিটা কিন্তু একটু গরম করে নিতে হবে। তারপর দেখো আমি হাফ কাপের মতো এখানে বেসন দিয়ে দিয়েছি। প্রত্যেক দিন যে বেসন দিয়ে আমরা ফুরুলি, পেঁয়াজি বা চপ বানাই সেই বেসনই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। বেসনটা ঘিয়ের সঙ্গে কন্টিনিউ নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে। আর দেখো যেগুলো দানা দানা ভাব হয়ে আছে সেগুলো কিন্তু আমি হাতার সাহায্যে মিশিয়ে দিচ্ছি। আর এইভাবে কিন্তু কন্টিনিউ 3 থেকে 4 মিনিট অনবরত ঘিয়ের ওপরে ভেজে যেতে হবে, যতক্ষণ না একটা বেসনে সুন্দর গন্ধ না ওঠে। বেসনের কালারটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বার হচ্ছে। এই পর্যায়ে আমি সমান কাপ মেপে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা। এটা প্যাকেটের ময়দা আমি এখানে ইউজ করলাম। ময়দাটাও বেসনের সঙ্গে খুব সুন্দরভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নেব, যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে আসে। এত সুন্দর একটা সন্দেশ যে কেউ এটা বানিয়ে ফেলতে পারবে খুব সহজেই। আর আমরা কিন্তু কোনো কিছু না জেনেই পয়সা দিয়ে এই রকমই সন্দেশ বাইরে থেকে বেশি দাম দিয়ে কিনে খেয়ে থাকি। আর না কিনে যদি বাইরে ঘরে এইভাবে বানিয়ে ফেলি তাহলে কেমন হয়। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এখানে আমি চিনি, দেখো যেই মাপের বেসন নিয়েছিলাম সেই মাপ নিয়ে সেই কাপ দিয়ে হাফ কাপ চিনি দিলাম, সঙ্গে দিয়ে দিলাম হাফ কাপ জল। সুন্দর ফ্লেভার আসার জন্য জলের ওপরে দিয়ে দিলাম 2টো এলাচকে ভেঙে, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। আর সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিলাম এখানে ফুড কালার কিছুটা। এটাকে বলক আসা পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। এখান পর্যন্ত তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও। দেখো চিনের শিরাতে কিন্তু বলক উঠে গেছে। এটাকে একটু ঘন করে নিতে হবে। খুব বেশি ঘন করতে যাব না, একটু ঘন হয়ে গেলেই তেজপাতাটা তুলে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখার বেসন আর ময়দাটা। কম কম করে দিয়ে প্রথমে ভাজতে হবে, একচোটে কিন্তু পুরোটা দিয়ে দেবে না। কম কম করে অনবরত দিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো রেখে কন্টিনিউ চিনির শিরার সঙ্গে কিন্তু এটা মিশিয়ে যেতে হবে। অনবরত মিশিয়ে যেতে হবে। মনে হবে শক্ত হয়ে গেছে কিন্তু এটা মেশাতে মেশাতে আবার পাতলা হয়ে যাবে। এই পর্যায়ে আমি এখানে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এই সন্দেশের টেস্টটা বাড়াবে কিন্তু এই ঘিটা দিলেই। ঘিটা কিন্তু অবশ্যই দিতে লাগবে। সুন্দরভাবে 1 চামচ ঘি দিয়ে উল্টে পাল্টে নাড়িয়ে যেতে হবে। আর কন্টিনিউ স্প্যাচুলার সাহায্যে কিন্তু আমি এটাকে মিশিয়ে যাচ্ছি। কিভাবে সেটা ফলো করতে হবে। দেখো উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে আবারও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। এখানে কিন্তু আমি 4 থেকে 5 চামচের মতো ঘি ব্যবহার করব। তাহলে কিন্তু সন্দেশের টেস্টটা কোনো অংশেই দোকানের থেকে কম হবে না। আবারও কিন্তু আমি দেখো আবারও 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা কিন্তু একবার করে নাড়িয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে আবার একবার করে আমি দিচ্ছি। একচোটে কিন্তু আমি 3 থেকে 4 চামচ ঘি দিয়ে দিচ্ছি না। একবার করে খুব সুন্দরভাবে মিশিয়ে উল্টে পাল্টে আবার তারপরে আবার 1 চামচ দিচ্ছি। এইভাবেই কিন্তু ফলো করতে হবে সন্দেশটা বানানোর জন্য। আর দেখো এটাকে কিন্তু ভাজতে ভাজতে সুন্দরভাবে কড়া থেকে পুরো লেগে উঠে পড়ছে। কড়াতে কিন্তু আর একটুকু লেগে নেই, তার মানে বুঝতে হবে এটা সুন্দরভাবে হয়ে গেছে। এবারে আমি এরকম একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু ঘি দিয়ে সুন্দরভাবে ব্রাশ করে নিলাম। ঘি বা সাদা তেল যেটা পছন্দ দিতে পারো। আর এর মধ্যে আমি সমস্ত সন্দেশটাকেই এইভাবে দিয়ে দিলাম। এটাকেই তোমরা বেসনের বরফি বা বেসনের সন্দেশও বলতে পারো। কিন্তু এটা খেতে কিন্তু কোনো রকমভাবেই তুমি বুঝতে পারবে না যে এটা বেসন দিয়ে বানানো। মনে হবে মিষ্টির দোকান থেকে কিনে আনা সুন্দর একটা সন্দেশ। আর এরকমভাবে সুন্দর শেপ দিয়ে নিয়ে এর ওপরে কিন্তু কিছুটা বাদাম ছড়িয়ে আমি ফ্রিজে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। দেখো 15 থেকে 20 মিনিট পর ফ্রিজ থেকে বার করে দেখালাম কতটা সুন্দর টাইট হয়ে গেছে।
আর ছুরি দিয়ে আমি এইভাবে পিস পিস করে কেটে নিলাম। যে যার পছন্দ মতো এটা পিস করে নিতে পারো বা শেপ দিয়ে নিতে পারো। আমি এখানে চৌকো শেপ দিলাম, তোমরা পারলে কিন্তু বরফি শেপও দিয়ে নিতে পারো। এতটাই সুন্দর আর এতটাই টেস্ট, এটা একবার বানালে মনে হবে রোজের বানিয়ে বাড়িতে রেখে দিই, যে কেউ অতিথি আসলে তাকে সার্ভ করার জন্য। বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দেওয়া যেতে পারে, খুব ভালো একটা খাবার। আর এতটাই খুব যে শক্ত তা না, দেখো তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি, ভিতর থেকে এটা এতটাই সফট হয়। প্রত্যেকটা তুলে নিলাম এইভাবে প্লেটে। তোমরা কিন্তু বন্ধু আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি অন করতে কিন্তু ভুলো না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এরকম সন্দেশ তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো। ছোট থেকে বড় কেউ কিন্তু অপছন্দ করবে না, প্রত্যেকেই কিন্তু দিলে নিমেষের মধ্যে শেষ করে ফেলবে। একটা তোমাদের সুবিধার জন্য আমি এখানে ভেঙে দেখাবো কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে ঘি দেওয়ার জন্য। দেখো হাত দিলেই কিন্তু বুঝতে পারবে কতটা নরম আর সফট হয়েছে। আর এটা কিন্তু কোনো দিক থেকেই বোঝা যাবে না যে এটা বেসন দিয়ে বানানো। এতটাই সুন্দর একটা সন্দেশ বা বরফি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কেমন লেগেছে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আল্লাহ হাফেজ।